হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ক্ষীরের পাটিসাপটা। তো দেখে নাও বন্ধুরা, রেসিপিটা আমি কেমন করে বানাই। চলো দেখে নিই একবার রেসিপিটি। তো বন্ধুরা, আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি কি করেছি, সর্বপ্রথম আমি মিক্সি জারের মধ্যে চালের গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়ো করার পর তার মধ্যে আমি ওতে সামান্য পরিমাণে ময়দা দিয়ে, জল দিয়ে, একটু 1 চিমটি লবণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না, মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আর এদিকে আমি ক্ষীরও 1 বাটি বানিয়ে নিয়েছি, দেখো। আর এই ব্যাটারটা আমি 8 ঘন্টা আগে করে রেখেছিলাম। এই যে দেখো ব্যাটারটা আমার কীরকম, ঠিক এরকমটা করে তোমরা বানিয়ে নেবে। আর কি বলো তো বন্ধুরা, আমার স্ট্যান্ড নেই, আমি হাতে ভিডিও করি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। দেখো আমি এগুলো সব রেডি করে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে আমার, তাতে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, দেখাতে ভুলে গেছি। তারপরে দেখো আমি একটা ছোট গোল হাতার সাহায্যে 2 হাতা দিয়ে দিলাম। কিভাবে গোল শেপ দিলাম সেটা আমি দেখাতে পারিনি, কারণ আমি হাতেই যেহেতু ভিডিও করছি। তারপরে ক্ষীর এক সাইডে দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে কিন্তু ডিমের অমলেটের মতো করে আমি আস্তে আস্তে করে নিচ্ছি, দেখো। আর প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি, জানো। তোমরা দেখে নাও, পুরো রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কী করে পিঠেগুলো বানাই। তারপরেরটা আমি দিয়ে দিলাম, কিন্তু দেখাতে পারিনি, দেখো। এভাবেই আমি একের পর এক পিঠেগুলো ভেজে নেব, তোমরা দেখে নাও। আর বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে। লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ভিডিও, আমার রেসিপি। দেখে নাও আমার পিঠেগুলো হয়ে গেছে, কিন্তু নামানোর এটা আমি দেখাতে পারলাম না কী করে নামিয়েছি। একের পর এক আমি প্রত্যেকটি পিঠে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা পাটিসাপটা পিঠে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে পাটিসাপটা পিঠে খেতে। শীতের মৌসুম তো আর চলেই আসছে বন্ধুরা, অবশ্যই তোমরা এই পিঠেটা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে সবারই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, টাটা।